চিঠিটা পড়ে মুখটা হাড়ির মতন হয়ে গেল। গৌরাঙ্গদা, ছেলে মানুষের কথায় কখনো গুরুত্ব দিতে আছে? অমরদা, আরে আরে শঙ্কর বাবু, হ্যাঁ, এতদিন ডুমুরের ফুলটি হয়ে কোথায় ডুব মেরেছিলেন? চল চল, ভেতরে চল, ভেতরে চল। না, ভেতরে যাব না। কেন রে? অমরদা, তোমাকে দেবতা ভেবেছিলাম, কিন্তু তুমি বান্টি এত নোংরা আগে জানতাম না। নোংরা যদি হই তবে কোন ব্লাডে এই বাড়িতে এসেছি তোমাদের কাছে জবাব চাইতে। তোমার কোনো কিছু জবাব আমি দেবো না। জানি দিতে পারবে না, যারা অপরাধী হয় তারা কোনোদিনও জবাব দিতে পারে না। এসব আবার কি বলছিস? হ্যাঁ, আমার দাদা চোর, আমার দাদা চুরি করেছে। বেরিয়ে যাও, বেরিয়ে যাও, বেরিয়ে যাও, বেরিয়ে যাও। তুই শুধু শুধু শঙ্করের গায়ে হাত তুলছিস কেন? ও তো মিথ্যে বলেনি। টাকাটা আমি নিয়েছি। হ্যাঁ রে শঙ্কর, আমার বড় প্রয়োজন হয়েছিল। মিথ্যে, মিথ্যে বলছেন আপনি। না না মায়া, মিথ্যে নয়, যেটা সত্যি সেটা তো স্বীকার করতেই হবে। আমার টাকা নেই, আমাকেই সর্বশান্ত করলে, আমাকেই মার খাওয়ালে। সর্বশান্ত? তোর কোনো টাকা অমর নাই, বরং তুই ওর টাকা এতদিন খেয়েছিস, থেকেছিস, ওর টাকা সংসার করে নাম করেছিস। সমস্ত টাকা গুনে গুনে শোধ দিয়ে যা। এখন বুঝতে পারছি, যা শুনেছি সব সত্যি। আমি আবার আসবো অমর, সেদিন তোমার ঋণ আমি গুনে গুনে শোধ দিয়ে যাবো, গুনে গুনে শোধ দিয়ে যাবো, সমস্ত শোধ দিয়ে যাবো। আমাকে ভুল বলিস না শঙ্কর। কি ব্যাপার? ওই চুপচাপ। ডাক্তার, ডাক্তার, এসব চোখের জল দিতে বারণ করো তো। আমি যে সবাইকে হাসাতে চাই, প্রাণ খুলে হাসাতে চাই, সেরা আমায় কাঁদাতে চাই কেন বলো তো? আমি যে ডাক্তার, হাসাতে চাই। কি হয়েছে শঙ্কর? দিদি, শুধু আমাকে একটু আশ্রয় দেবে? ভাই কখনো বোনের কাছে আশ্রয় চায়? এটা তোমার নিজের বাড়ি। সত্যি যদি আমাকে ভাই বলে মনে করো, অমরদা সব ঋণ শোধ করে দেওয়ার ব্যবস্থা করে দাও। আমি কথা দিচ্ছি শঙ্কর, যতদূর সম্ভব আমি তোমাকে সাহায্য করব। তোমার গলার সুর আমি সমস্ত শ্রোতাদের কাছে পৌঁছে দেব। শুধু আমার একটা কথা তোমাকে রাখতেই হবে। বলো। অমরদার কাছে আমি অনেক গান শিখেছি, তাই যা কিছু গাইব অমরদার লেখা আর সুরে। খুব ভালো কথা। শুধু তাই নয়, তুমি যেদিন বড় হবে অমরটাকে নিয়ে এসে তোমার কাছে রাখবে। আমি তোমাকে বড় করে তুলব, আমি তোমাকে বড় করে তুলব, বিরাট শিল্পী করে। मृत्यु करो अमृत दान, तुहु मम श्याम समान, मरण ही तुहु मम श्याम समान। প্লিজ চুপ করো। সৌগত, ওকে যা ইচ্ছে বলতে দাও। ঠিক বলেছেন ডক্টর। এই রোগটা ধরা পড়েছে আজ 9 মাস হলো। যখন ধরা পড়লো তখন 3 মাস অন্তর রক্তপাত করছে, তারপর 2 মাস অন্তর, তারপর এখন এসে থেকেছে 15 দিন অন্তর। তাই তো কবিগুরুর লেখাটা মনে পড়ে গেল, মৃত্যু মৃত্যু করো অমৃত দান,
ওকে তুই ভুলে যা। বলছি তো, নাম তুমি মুখে আনবে না। কারেক্ট, কারেক্ট। এটাই হলো গভীর ভালোবাসার লক্ষ্য। সবসময় মুখে বলেছি তোমায় দেখতে চাই না, তোমায় দেখতে চাই না, তোমায় দেখতে চাই না, আবার মনে মনে বলেছি তোমায় দেখতে চাই, তোমায় দেখতে চাই, তোমায় দেখতে চাই। পাবি রে পাবি। হঠাৎ একদিন দেখবি শিব শম্ভ থেকে উদয় হয়েছে শঙ্কর বাবু। কি বলেছি না, 100%। আচ্ছা মায়া, তুমি বলো, প্রেমের মধ্যে রাগ অনুরাগ মান অভিমান চলবে, তবে তো প্রেম জমে উঠবে। হ্যাঁ, পুরুষ করে চোখে ধরলো, পুরুষ করে বিয়ে গেল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা কি প্রেম? প্রেমের মধ্যে অলওয়েজ একটা ব্যারিকেড। এই মায়া, তোমার চোখ জল কেন? তোমার চোখের জলের ওষুধ আমি দিচ্ছি। ডাক্তার, চুপ, একদম কথা নয়। ডাক্তার, তোমার কাছে এমন কোন ওষুধ আছে যে ওষুধটা দিলে ফট করে মায়ের চোখের জল বন্ধ হয়ে যাবে? ওর চোখের জল কোনোদিনই বন্ধ হবে না। মা জানে তুমি সিভিয়ার ব্লাড ক্যান্সারে ভুগছো। আমাকে আমাকে না পাবার দুঃখ, এটা তো একটা নতুনত্ব। কি যাতা বলছো তুমি? যাতা নয় ডাক্তার, যাতা নয়। বেশিরভাগ ক্ষেত্রেই দেখবে বিয়ের আগে প্রেমিক প্রেমিকাকে বলছে, তুমি চাঁদ, আমি সূর্য, তুমি স্বর্গ, আমি নরক, তুমি আকাশ, আমি বাতাস। আবার বিয়ের পর বছর ঘুরতে না ঘুরতেই চাঁদ সূর্য একেবারে ফুটে গোবরে পরিণত। এখন যদি কোনো কারণে সেই প্রেমিক প্রেমিকার বিয়ে না হয়, ভালোবাসাটা তো চাঁদ সূর্যের মতনই দাঁড়িয়ে থাকবে। হ্যাঁ, তবে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মায়ার ভালোবাসা থেকে আমি বঞ্চিত হতে চাই না। ওর একটা ব্যবস্থা আমায় করে যেতেই হবে। হ্যাঁ, তাই তাই ভাবছি ডাক্তার, মায়ার এই জন্মের ভারটা তোমাকেই দিয়ে যাব। মায়াকে বিয়ে করার কথাটা বলেছি বলে কিছু মনে করলে না তো? কি ভেবেছো তুমি আমায়? আমি কি তোমার খেলার পুতুল? যা বলবে তাই শুনতে হবে? বাড়িতে তারা চিড়িয়াখানা করে রেখেছো, চিৎকার চেঁচামেচি আর হইচই। তোমার যদি অসুবিধা আমায় বলো, আমি কালই ঘর ছেড়ে দেবো। অমর, অমর, আমি ভুল করেছি। যে কথা বলেছি বিশ্বাস করো, আমার মনের কথা নয়। ঠিক বলেছ, এই বুদ্ধিটা তো আগে আমার মাথায় আসেনি। ঠিক আছে, ঠিক আছে ডাক্তার, এবার থেকে যে আমার উপর রাগ করবে সে যদি পঞ্চমে কথা বলে না, আমি একবারে নবমে চড়ে থাকবো। হ্যাঁ, ভালোবাসি বলে শাস্তি দিচ্ছে। শাস্তি দিতে যাবো কেন? ভালোবাসি বলে তোমার উপর অধিকার খাটাবার চেষ্টা করি। কিন্তু নিজের মনকে আমি কিভাবে বোঝাবো? তোমার মন, তোমার মনে আমি 1 মিনিট ভালো,
তোমাকে আর ডাক্তারকে সঙ্গে নিয়ে অনেক দূরে বেড়াতে যাব। কোথায়? যেখানে সুখ, যেখানে শান্তি।